আজকে আমরা গিয়েছিলাম পিৎজা ক্যাফে। আসলে বার্থডে উপলক্ষে ভাই আজকে আমাকে একটা ট্রিট দিচ্ছে, তার জন্য ভাই যে আমাকে নিয়ে এতটা ভেবেছে সেটাই আমার জন্মদিনের সেরা উপহার বলে আমি মনে করি। তোমাদের মধ্যে যারা ভাই বোন আছো তারাই একমাত্র এই ইমোশনটা বুঝতে পারবে যে বোনের জন্য ভাই একটু ভাবলেও সেই বোনের কতটা ভালো লাগে। আর আমার আরও দুটো ভাই এসেছিল, তারাও কিন্তু আমাকে কম ভালোবাসে না। যাই হোক, এই ডানাগুলোর সাথে একটু ফটো তুলে নিলাম। আর পাশে টমকে দেখো কিভাবে হাসছে, কিন্তু তাও একটু ফাঁকা ফাঁকা লাগছে, কারণ টম আছে আর জেরি নেই, এটা তো আমরা ভাবতেই পারি না। আর ফটো তুলতে তুলতে হঠাৎ কারেন্টটা চলে গেল, কারণ বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আজকে। মনে হয় আমার কপালটাই খারাপ, আজকে বার্থডের দিনেই এত ঝড় বৃষ্টি হতে হলো। ক্যাফের ভিতরেও সবাই বোরিং হয়ে বসেছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কারেন্ট এলো না, তাই আমার এই ভাই দুটো বাড়ি চলে গেল, কারণ অনেকটা রাত হয়েছে, ওদেরকে অনেক দূর যেতে হবে। আর আশরাফুল ভাই তো বর্ধমান থেকে সোজা এখানে ঢুকেছে আমাকে উইশ করতে, তার জন্য খুব টায়ার্ড আছে, ওই জন্য চলে গেল। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, আমার ভাই দুটো এত দূর থেকে আমাকে উইশ করতে এলো, কিন্তু কোনো ট্রিটই ওরা পেলো না। আর এইদিকে এই ছোট্ট বোনটা দেখো কিভাবে লাফালাফি করছে, ওকে দেখে তো আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে, যখন ওর মতোই আমরা লাফালাফি করতাম। সেই টাইমটা যদি ফিরে আবার কোনো সুযোগ থাকতো না, তাহলে নিশ্চয়ই আমি যেতাম। যাই হোক, এখন এই ছোট্ট বোনটার লাফালাফি দেখেই মনটা ভরে। ये शरारतें ये मस्तियां अपना यही अंदाज है, समझाए क्या कैसे कहें, जीने का इसमें राज है। আর বুনুটার নাচ দেখতে দেখতে আমাদের অর্ডারও চলে এলো, আর আমরা তাড়াতাড়ি খেতে স্টার্টও করে দিলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, বাড়ি ফিরতে হবে, আর বেশি লেট করলে মারা চিন্তাও করবে। এই ক্যাফেতে আমি প্রথম এলাম, আমার ভাই আমাকে নিয়ে এলো। আমাকে তো ক্যাফেটা দারুণ লেগেছে, আর এখানে খাবারের কোয়ালিটিও অনেক সুন্দর। আর এদিকে আমার ভাইটাকে দেখো কিভাবে খাচ্ছে। সত্যি বলছি, ভাই না থাকলে হয়তো জীবনে আমি এত কিছু পেতামই না। আর বার্থডে সেলিব্রেশন, এটা তো আমার জীবনের প্রথম সেলিব্রেশন, এর আগে আমি কখনো সেলিব্রেশন করিনি। আসলে আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির মেয়েদের সেলিব্রেশন বলে কিছু হয় না। যাই হোক, এইসব এখন বাদ দিই। তারপর আমরা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। জানি ভালো হয়নি, তাও কিরকম হয়েছে আমার ব্লগটা একটু জানিও।